জান, কেমন আছো তুমি? মেয়েছো শোনা। জান, তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচবো না, কলিজা। এনিমে এনিমে মার 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 এনিমে এনিমে ওই যে বাংলাদেশ থেকে সৌদি আরব ঘুরতে আসছি, কিন্তু আসলে এদের তো কোনো ঘোরার মন মানসিকতা নেই। এরা সবাই যার যার ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত। তা লাভ হলো কি আমাদের ঘুরতে এসে? এটা ঠিক না, এরা আসলে প্রতিবন্ধী। এরা আসলে একটা প্রতিবন্ধী। এদের নিয়ে আর হয় না, সত্যি বন্ধু, এদের নিয়ে আর পারি না বুঝছো। একজন চুমো দেয়, একজন হ্যালো জান কেমন আছো, একজন মার মার মার। এরা সব জায়গায় এই কাজটা করে। এদের নিয়ে আর পারি না। এদের যে কি করা উচিত, এদের সাথে আসলে ঘুরতে আসাই আমাদের ভুল ছিল। একটা কাজ করা যায় বন্ধু, একটা এদের সবাইকে আরো বলো যে একটা গেম খেলবো আমরা, মোবাইল ছাড়া রাত কাটাতে পারলেই 500 রিয়েল পুরস্কার পাবে। দেখো আমি বলি, অ্যাটেনশন প্লিজ। আমি কি বলি সবাই একটু শোনো বন্ধুরা, সবাই আমার দিকে একটু লক্ষ্য করো, আমার কথাগুলো শোনো। আমরা একটা গেম খেলবো। গেমটি হচ্ছে আজকে সারা রাত মোবাইল ছাড়া কাটাতে হবে। এই যে আমার বন্ধু, বড় বন্ধু, কলিজার বন্ধু, সে বলছে মোবাইল ছাড়া কাটাতে পারলে 500 টাকা বোনাস দিবে। সকালবেলা যে যে থাকতে পারবা সে সে 500 টাকা নিয়ে যাবে। ঠিক আছে ভাই, এই যে আমার ফোনটা নেন, মাথায় থাকে যেন। 500 টাকা যদি না দেন তাহলে কিন্তু আমি আপনার ফোন নিয়ে যাব। মনে থাকে যেন, পুরস্কার আমি নেবই নেব, মনে রাখবেন। শালা কি করলো? যাক, 500 টাকা তো নিতেই হবে, যাক দেখা যাক কি হয়। ভাই এই যে ফোন দিয়ে গেলাম, 500 টাকা কিন্তু দিতেই হবে। যদি টাকা না দাও তাহলে কিন্তু তুমি আমার কাছে যে 1000 রিয়াল পাও সেটা কিন্তু দিতে পারবো না, বুঝছো। তুমি যদি জিততে পারো তাহলে অবশ্যই পুরস্কার তুমি পাবে। কেন, অবশ্যই দেব। যতই আমার সাথে ছলনা করো, আমি পুরস্কার জিতবই জিত। আমিও চাই তুমি নিবা না, পুরস্কার পাবা। বন্ধু, আমার 30 বছরের অভিজ্ঞতা ফোন ছাড়া থাকার, আমি তো পারবোই পারবো ফোন ছাড়া। যাই হোক, ফোন তো দিতেই হবে, আমি এই পুরস্কারটা পাবো। নাও ফোন, তোমার কাছে রাখো, আমি পুরস্কারটা পাবো, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, দেখে কে পায় পুরস্কার। যে পাবে তাকে অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দেবো। 500 রিয়াল বলছে, দিয়ে দেবো। দোস্ত, প্ল্যান তো আমরাই করছি। আমার ফোনটা আমাকে দিয়ে দিও বুঝছো, ওদের বললো না। আমার ফোনটা আমার কাছে দিও, আমার ওয়াইফ। বন্ধু, তোর ফোনকে রাখবো নাকি আমি? তোর ফোন তো তুই পাবি, সমস্যা নাই, তোর ফোন নিয়ে নিস, ঠিক আছে। আরে দোস্ত শোন, আমরা এমন এক প্রতিবন্ধীদের সাথে ঘুরতে আসছি, একজন ফোন নিয়ে আম্মা আম্মা করে, একজন মার 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 ফ্রি ফায়ার খেলতেই থাকে, আর একজন তো পাইছে কোথায় তার জান, সে জান নিয়ে ব্যস্ত। এই যে কি একটা অবস্থা, এ আর কই কষ্ট কাউকে বোঝানো যায় না। দেখবো দেখি আজকে ওরা কিভাবে থাকে। একজন তো দিন ভরে উম্মা উম্মা উম্মা, একজন ফোনে আয়না কলে ভিডিও কলে থাকে, চুমা দিতে থাকে। এদের নিয়ে আর পারি না। আজকে দেখবো এদের কি হাল হয়। দেখিস এরা কি করে আজকে রাত্রে। আজকে রাত্রে যদি এরা পাগল হয়ে না গেছে, কি মনে বলছি। এদের আসলে, এরা আসলে মানসিক প্রতিবন্ধী। এদের নিয়ে চলাফেরাটাই মুশকিল। ফোন তো দিয়ে দিলাম, কি যে করবানি আল্লাহ জানে। গার্লফ্রেন্ড যাই যাই কি, কিন্তু 500 রিয়াল তো আমার লাগবেই লাগবে। 500 রিয়াল না হলে তো যাই গে, গার্লফ্রেন্ড দরকার হয় ব্রেকআপ করে দেবো, কিন্তু 500 রিয়াল লাগবে। সময়ের সাথে না একদিন কথা বললাম না, দেখা যাক কি হয়। যাই হোক, বাজিটা আমার জিততেই হবে যেভাবে হোক। 500 রিয়াল তো লাগবেই লাগবে। 500 রিয়াল, দেখা যাক। ফোন ছাড়া থাকা তো সম্ভব না, তারপরেও চেষ্টা করে দেখি। ফোন আমার লাগে না, বাজিতে আমি জিতবো। আরে ফোন তো আমি ব্যবহারই করি, ফোন ছাড়া আমি 30 বছর